স্কার্টটা খুলে দেয়। তা কিছু হয় না, স্কার্টে রং লাগে না দিয়ে? হ্যাঁ রং লেগেছে, হ্যাঁ আমার ইউনিফর্মে রং লেগেছে। ছি ছি। আর ফ্রাইডেতে সবাই কেউ বেরোবে না, শুধু তুমি শুধু আমাদের পাড়ার ফ্রেন্ডসরা ডাকবো। ঠিক আছে, ওকে। Sometimes I know you heard from everyone telling গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সিম্বা। এই দেখো দাদা, স্টিকি কে কে খেতে চায়? সিম্বা স্টিকি কাটে, তাহলে স্টিকি পাবে, খাটে যাও। গো, গুড বয়। বসো দাদার কাছে, বসো, শান্ত হয়ে বসো, স্টিকি দেবে। বসো, শান্ত হয়ে বসো, শান্ত, ভালো বাচ্চার মতো বসো। দেখো দাদা কি সুন্দর ভালো বাচ্চার মতো বসে। দেখো দেখো নোটা দিদি, মামি গুদুম দেবে, তাড়াতাড়ি উঠবে। সব কিছু নিতে হয় না ওখান থেকে, মাথা উঁচু করে। হ্যালো, টকিং টু ইউ। আচ্ছা উঠবে না, ওখানে দিতে হবে স্টিকিটা। ঠিক আছে তুমি বসো, আমি স্টিকি দিচ্ছি। হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 10:32 মতো। দেখ পুরো রেডি, হু করে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ হলে পৌঁছাতে পারবো না। কালকে যেরকম হয়েছিল, কালকে তো মানে আমি 10:25 বেরিয়ে পৌঁছাতে পারিনি, কারণ কালকে পাড়ার সাথে কোথাও একটা আগুন লেগেছিলো কোনো গাড়িতে। এবার গাড়িতে আগুন লাগার ফলে ট্রান্সফরমার পড়ে গিয়ে বিচ্ছিরি কাণ্ড অবস্থা ছিল। তো সেজন্য বারাসাত রোড পুরো বন্ধ ছিল, এদিক থেকে যশোর রোড ওইদিকে যাওয়ার, মানে বারাসাত টুয়ার্ডস বারাসাতের যে সাইডটা পুরো গাড়ি নড়ছিল না পর্যন্ত। সে লাস্টে আপনার ফুটপাথের উপর দিয়ে গাড়ি ফাড়ি চালিয়ে একাকার কাণ্ড করে অনেক কষ্টে যখন পৌঁছলাম। 11টা আগেই ঢুকে যথাযথ সুস্থ অ্যাজ পার প্রোটোকল অ্যালো করা যাবে না। তারপর বলার পরে এই অবস্থা, মানে অরিজিনাল এই অবস্থা ওরকম ছিল, কিছু করার নেই। আমি এবং আমার সাথে আরও কয়েকজন আটকে ছিল যারা ওই রাস্তা দিয়ে যায়। তো এইসব হওয়ার পরে তারপর ঠিকঠাক সব সিচুয়েশান ঠিকঠাক হয়েছে। তো এই হলো ব্যাপার, সেই জন্য আজকাল রিস্ক নিয়ে লাভ নেই। আজকে যদি রাস্তার অবস্থা মনে হয় ভালো, আমার কাছে এই মুহূর্তে আপডেট নেই, তো দেখি কী হয়। আপাতত চলো টাইম নষ্ট না করে এগোনো যাক। তার মধ্যে পিঙ্কিকে আমি দেবো স্কুলে, গেটে আমি চলে যাবো অফিসে। হাঁপিয়ে গেছি। ওকে, আগে দাদা নিও, এবার ভাই নিও। এইবার খাটে উঠে বসে খাবে, এবার হেলান দিয়ে খাবে না কেউ। দেখো শোনো, একবার হেলান দিয়েছি, কাউ আস্তে আস্তে কাউ। তুমি ধরেছে দু হাত দিয়ে, গুড বয়, কাউ। এই চুমু খেতে হবে, সেই জন্য এলাম, ঠিক কি না? এত তাড়াতাড়ি? হ্যাঁ, একটু বেশি বেশি করে চুমু খেয়ে নেবো আজকে, ঠিক আছে? হ্যাপি হলো হ্যাঁ না বললো? সবাই ইউনিফর্ম যে খুললো, তারপর সে কালার ড্রেস হলো, স্কার্টটা খুলে দেয়। তা কিছু হয় না, স্কার্টে রং লাগে না দিয়ে? হ্যাঁ রং লেগেছে, হ্যাঁ আমার ইউনিফর্মে রং লেগেছে। ছি ছি। আর ফ্রাইডেতে সবাই কেউ বেরোবে না, শুধু তুমি শুধু আমাদের পাড়ার ফ্রেন্ডসরা ডাকবো। ঠিক আছে, ওকে। মাম্মি বলেছে আমাকে ওকে, তুমি সে খেলবে। আচ্ছা শোনো দোকানি কোথায় আছে? চুমু খেতে হবে তো লালু। কি রকম হ্যাঁ হ্যাপি হলো কি না? হ্যাঁ ঠিক আছে, চলো ঘরে চলো, গরমে ভীষণ গরম। ফ্রেশ হয়েছি, হয়ে এখন একটু খাচ্ছি চা। চাটা খেতে খেতে হলাম ছাদ থেকে ঘুরে আছি, তাই একটু ছাদের দিকে যাই, নিয়ে জলটা ভরি। তারপর জল মানে কালকে সকালবেলা গাছে জলটা দেবো, সেই জলটা। ছাদের চটিটা কোথায় গেল? কাপটা রাখতে কোথায় রাখি? डंबल को तो क्या है? नो, ओ चाँद तो मारात्मक। বসন্ত পঞ্চমীর পূর্ণিমার চাঁদ। যাই হোক, চাটা একটু খাই, ছাদে একটু জল দিই। এই ছাদে বলতে ছাদেই যে গ্যালেনটা আছে একটু ভরে রাখবো, কারণ এই জলটা রাতে থাকলে এর মধ্যে কিছু মিনারেলস চলে আসে, যেটা গাছের জন্য খুব উপকারী। তো তার জন্য জলটা এখন রেখে দেবো ছাদে, খোলা ছাদে জলটা থাকবে, তারপর সকালবেলায় জলটা গাছের মধ্যে দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। আপাতত চাটা একটু খাই, খেয়ে তারপর বাকিটা দেখি। এখন বাজে 1:30। তো যাই হোক, এখন যাবো খেতে।
কারণ আমার শুয়ে পড়তে হয়, গলাটা লাগছে, ব্যথা ব্যথা করছে, মানে কোনো কারণে ঠান্ডা গরম অফিসে এত চিল এসি চলে, তার মধ্যে বাড়িতে গেছেও কালকে থেকে এসি চালাতে শুরু করতে হয়েছে, কারণ টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে গেছে, তো রাতেও গরম লাগছে। তো ফলে কী হয়, ঠান্ডা গরমের জন্য ঠান্ডাটা লেগে গেছে, বুঝতে পারছি গলাটা যা কন্ডিশন, ঠান্ডাটা লেগে গেছে। বুঝছো, কিছু করার নেই, পার্ট অফ লাইফ, পার্ট অফ ওয়েদার, পার্ট অফ লাইফস্টাইল, মেনে নিতে হবে। চলো চলো, ওটা নিয়ে আলোচনা গিয়ে না গিয়ে একটা মেডিসিন কেন দেখি কী করা যায়। আপাতত দেখি ডিনারে কী কী আছে, কারণ এখন ডিনার করতে যেতে হবে। চলো, আজকে ডিনারে আছে সেই কিমা ঘুগনি, মানে মাটন কিমা দিয়ে ঘুগনি, এটা ইঁচড়ের তরকারি, এটা আমি একটা আমসুক্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সহযোগে, রুটি। তো এই হলো আমার আজকে ডিনার। তো ডিনারটা করবো, করে তারপর চলে যাবো ঘুমোতে, ব্লগটা হিট করার পরে ডেফিনেটলি। আর কালকে আছে দোলযাত্রা, তো সকালবেলা উঠে প্রথমে ওয়াশিং মেশিন চালাতে হবে, কারণ 7:30 নাগাদ, 7:30 ওয়াশিং মেশিন চালাবো, চালিয়ে আবার ঘুমিয়ে পড়বো, তারপর একটু বেলা করে উঠবো। কোথাও ভেবেছিলাম কালকে লেগিনগড় যাবো, লেগিনগড় গিয়ে ওই টপ ফপগুলো নিয়ে আসবে। আপনি কী বলছি, লেগিনগড় অত ভিড় বলা নাকি রং খেলা হয়, তো ফালতু চাপ নিয়ে লাভ নেই, তো কালকে লেগিনগড়টা স্কিপ আপাতত। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ ব্রেকফাস্ট করে রং খেলার সেরকম কোনো ব্যাপার নেই, কুটুসকে নিয়ে হয়তো একটু বাইরে বেরোবো, টিচকিয়ে নিয়ে, ওই ব্যাস ওইটুকুই, বেশি বাড়াবাড়ি করে কাজ নেই। তারপর ছাদে কাজে জল ফল দেবো, দিয়ে স্নান করে আবার লাঞ্চ ফাজ করবো। কালকে পুরো মাছ স্পেশাল লাঞ্চ, কই মাছ, পাবদা না পার্সে কি একটা আছে, পাবদাই মনে হয়, এইসব মাছ ফাছ দিয়ে আছে, মাংসর কোনো পালাই নেই। তো এইগুলো ব্যাপার। তো চলো, কালকের ব্যাপার কালকে দেখবো, কালকে কী করা যায়। আপাতত এখন আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। Times I know you hurt. তো ঘুমিয়ে পড়ো, কালকে কেমন খেলবি তো? হ্যাঁ, তাড়াতাড়ি চোখ বন্ধ। পাড়ার সব বন্ধুরা সাথে। আচ্ছা ঠিক আছে, টাইগারে গুড নাইট হয়ে গেছে, ভালো ছেলেগুলির মতো। আরেকটাকে দেখো, দিদি চটির সামনে শুয়ে পড়েছে। হ্যাঁ, ঠিক আছে থাক ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়। না কেউ বকেনি, ঘুমিয়ে পড়ো, শোনা বাচ্চা তো, ঘুমিয়ে পড়। না কেউ বকেছে না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। From everyone telling you lies, I bet you just wanna lose your mind. I know you hurt